এই পৃথিবীর জমিনে মা মায়ের মতো আপনার কেউ নাই। মা সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে পর্যন্ত ফিরাইয়া দিতে প্রস্তুত হয়ে যায়। সেই দিন দেখলাম সন্তানকে বাঁচানোর জন্য মা নিজে আগুনে ঝাঁপ দিয়া সন্তানকে বাঁচানোর জন্য নিজেও আগুনের মধ্যে পড়ছে, সন্তানটাও পড়ে গেছে। এই পৃথিবীর জমিনে যেই মা সন্তানের সুখের জন্য, সন্তানের ভালোর জন্য যেই মা নিজের জীবন পর্যন্ত বিলাইয়া দিতে প্রস্তুত, সেই দিন মা বাবা আপনজন আত্মীয় স্বজন কেউ আপনার কাজে আসবে না, উপকারে আসবে না। নবী আমার ইরশাদ করে জানায়া দেন, সুমামা ইবনে উসাদ কাফির মুশরিক হইয়া যদি কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাও, 50,000 বছরের রিমান্ড যখন শেষ হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। পরের দিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামেরা, সুমামাকে তোমরা ছেড়ে দাও, তাকে মুক্ত করে দাও। ইসলামের দুশমন সুমামাকে মুক্ত করে দেওয়ার কথা শুনে সাহাবী বীরের সাথে আরজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই তো সেই সুমামা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। এইভাবে যদি তাকে ছেড়ে দেই, আবার চক্রান্ত করা শুরু করে দিবে, ষড়যন্ত্র করা শুরু করে দিবে। না, এইভাবে কেমনে তাকে ছেড়ে দেওয়া হতে পারে? নবীজি বললেন, সাহাবায়ে কেরামেরা, তোমরা বুঝবা না, তোমরা তাকে ছেড়ে দাও। নবীজির নির্দেশের সাথে সাথে সাহাবায়ে কেরাম সুমামা ইবনে উসালকে মুক্ত করে দিয়েছে। যাও, তুমি আজকে মুক্ত হয়ে গেছো। নবীজির নির্দেশে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হইল। যেই দিকে দুইটা চোখ যায় সেই দিকেই চলে যাও, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমার পথ আটকাবে না। ইসলামের দুশমন সুমামা ইবনে উসাল যখন মুক্তি পেয়ে গেছে, নিজ পুত্র বনু হানিফ আর ফিরে যায় না। মদিনার মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান, ওই খেজুর বাগানের মাঝখান দিয়ে মিষ্টি পানির ঝর্ণা বয়ে যায়। ওই ঝর্ণার কাছে চলে যায়, ঝরঝর করে 2-3 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। এরপরে ঝর্ণার পানি দিয়ে সুন্দর করে ওযু করে গোসল করে নবীজি দরবারে এসে হাজির হয়ে গেছে। ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কত ষড়যন্ত্র করলাম, ইসলামের বিরুদ্ধে কত চক্রান্ত করেছি গো নবী। একজন যুদ্ধবন্দীর সাথে যে সুন্দর ব্যবহার দেখাইলে, আপনার সাহাবায়ে কেরাম একজন গ্রেফতারকৃত লোকের সাথে, ইসলামের দুশমনের সাথে যে সুন্দর ব্যবহার দেখাইলে, মুগ্ধ হয়ে গেছি গো নবী। আর সরদারগিরি চাই না, নিজ পুত্রে ফিরে যেতে চাই না। আপনার দুইটা হাত মুবারক বাড়াইয়া দেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। रुतबे में फजू सबसे है, अल्लाह से कम है। रुतबे में फजू सबसे है, अल्लाह से कम है। ये कौल शब रोज मेरा हक के कसम है। उल्फत है ना औलाद से, ना माल वज़र से। उल्फत है ना औलाद से, ना माल वज़र से। समझा हो अजीज़ा पक दिल जान जिगर से। डरते नहीं दुनिया में मुसलमान किसी से। डरते नहीं दुनिया में मुसलमान किसी से। जब मिल गई है दौलत ईमान नबी से। जुरे कन्दा अल्लाहु আকবার। তাহলে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে আমাদের নবীজিকে প্রেরণ করেছেন কে? আল্লাহ। আর জোরে বলুন কে? আর জোরে বলুন কে?
এটা আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাযিল করে নবীজির চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। এই আল্লাহ পাক নবীজির চারিত্রিক সার্টিফিকেট কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিলেন। বাংলাদেশের আসাদুন নামক এক নাস্তিক বলে আমাদের নবীজি নাকি মরুভূমির ডাকাত ছিলেন। আর জোরে কোন মুসলমানের অন্তরে যদি নবীজির মহব্বত পৃথিবীর সব কিছুর চাইতে নিজের পরিবার পরিজন, নিজের জীবন, নিজের ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ সব কিছুর চাইতে বেশি না হয়, নবী বলেছেন সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং ও পরিজাত টুকরা যুবক তরুণ ভাইরা, ও মুরব্বী বাবারা, আমরা আমাদের নবীজিকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ভালোবাসেন দু হাত তুলে আল্লাহকে দেখাও। আমার মুসলমান ভাইরা, আমার নবীর ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত যাচ্ছে সেটাকে বরদাস্ত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শহীদ আবু সাঈদ যেইভাবে বুলেটের সামনে রক্ত আপনার নিজের বুককে পেতে দিয়েছে, এবার যদি উলামায়ে কেরামের ডাক আসে যারা আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আরেকবার যদি শহীদ আবু সাঈদের ভূমিকায় যদি অবতীর্ণ হতে হয়, আরেকবার যদি বুলেটকে বুকে পেতে দিতে হয়, নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি রক্ত দিতে হয়, মাথায় কাফনের কাফন পরে কারা কারা বাইরে হাত তুলে দেখা যায়। মুরব্বী বাবা স্লোগান দিচ্ছেন, আল্লাহ পাক যেন কণ্ঠে বরকত দান করেন। পড়ে না আমি, আর জোরে পড়ে না আমি। এরা নবীজিরে পাগল বলে, নবীজিরে জাদুকর বলে। হাদিসের বর্ণনা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এই পরিস্থিতিতে উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। বেশি রাত হবে না, ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা কোনটা কেন আছে না নাই? মক্কায় এক লোকের আগমন ঘটছে যার নাম হচ্ছে জিমাত। কি নাম? ওহুয়া মিন আজদি শানুয়া। আজদি শানুয়া একটা জায়গার নাম, ওই জায়গা থেকে আইছে। ওয়া কানা ইয়ালকি মিন হাযিহি রিহ। সে জারফুক করার লাগে আইছে। জারফুক চিননি? মানুষের যদি জিনে ধরে বুকে ধরে জারফুক করে, আছে না নাই? জারফুক যদি কোরআনের আয়াত দেয়া হয়, সূরা ফাতিহা পড়া, নাস ফালাক পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া, সূরা জিনের প্রথম কয়েক আয়াত পড়া যদি জারফুক দেয়, এটা ভালো কাজ, সওয়াবের কাজ। আবার অনেকে আছে কুফরি করে, কুফরি আছে না? জানি না আছে কিনা। তো এটা ভালো কাজ না, খারাপ কাজ। আর অনেকে আছে কিছুই পারে না, শুধু কথাবার্তার মাধ্যমে মানুষের মনটা জয় কইরা মানুষের টাকা পয়সা হাতায়া দেয়। এরকম লোক আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আবু জাহেল কে বাতি যায় কি নেতা কি হইছে, তুমি কইলাম সময় মতো আইছো, কেন নেতা কি হইছে? কাউরে জিনে ভূতে ধরছে নাকি? আমার এখন জিনবু তারাইয়া দেই, এই হাদিয়া পাবো আপনার 20% দিব। 20% দিতে চায়। দালাল, দালাল আছে না নাই? কথা কোনটা কেন আছে না নাই? পৃথিবীর দালাল এখন সব দিকে ঢুকে গেছে, সব দিকে দালাল ঢুকে গেছে। অবস্থা খারাপ। উদ্যোক্তার চেয়ে এখন দালালের দাম বেশি। কথা বলে ঠিক কিনা? আমি আছি বড় টেনশনে, রাখো তোমার 20%। তুমি না তদবির করো বলে জি। আমাদের মক্কায় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামের এক লোক কুরআনের নামে কি জানি তিলাওয়াত করে। আবু জাহেল কয় আমার কাছেও বড় মজা লাগে। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। পিছনে বাইরে একটা আওয়াজ দিয়ে কোন না, আর জোরে কর। তুমি না তদবির করো বলে জি। বলে আমার কেমন জানি মনে হয় কুরআনের নামে যে আয়াত পড়ে এইটা তার নিজের পক্ষ থেকে নয়, তার লগে মনে হয় একটা জিনে আচরণ করছে, বড় জিন, শিক্ষিত জিন। তুমি যদি তদবির কিনা জিন তারাই দিতে পারো, তোমার বড় কইরা হাদিয়া দিব। আর জিন্দেগিতে তোমার দান্দাবাজি করতে হইব না।
তো তাই নাকি বলে হ, চিন্তা করেন না লিডার, আমি যে জায়গায় গেছি আমার দেখার আগে জিনবুত সব পালায়া যায়, আপনি কোনো টেনশন করবেন না, সব জিনবুত দূর হয়ে যাইব। নাউজুবিল্লাহ কইবেন না? আর জোরে কর। বুঝছে না, নতুন এমন করছে অন্য হুজুর, আমাদের নবীজির জারফ করতে যায়, কত বড় সাহস, কত বড় কইটা, চিন্তা করেন। আমার মুসলমান ভাইয়ের গভীর মনোযোগ, জিমাত চলে গেছে নবীজির দরবারে। হে মুহাম্মদ, আমার সামনে বসে একটু কথা বলেন, বুঝতে পারবো কোন ধরনের জিন আসর করছে। জারফ করার জন্য আসছি, সব জিন দূর হয়ে যাবে, আপনি আমার সামনে একটু বসেন, কথা বলা শুরু করেন। নবী আমার জিমাদের কথায় একটু রাগ করলেন না, জিমাদের সামনে বসে গেছেন, মুস্কি একটা হাসি দিয়ে কথা বলা শুরু করেছেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। আরে কেমনে বুঝাবো, বুঝানোর কোনো ভাষা নাই। নবীজি যখন তিলাওয়াত করতেন কত মজা লাগতো, নবীজি যখন খুতবা পড়তেন কত মজা লাগতো, বুঝানোর কোনো ভাষা নাই। নবীজি যখন খুতবা পড়লেন, জিমাত ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ থামেন, এতক্ষণ যে কথাগুলো শুনাইলেন বড় মজা লাগছে, আরেকটা বার শুনতে চাই, শুনাইবেননি? নবী আমার দ্বিতীয়বার শুনাইয়া দিলেন। জিমাত বলে, মনটা তো ভরে না, আরেকটা বার শুনতে চাই। নবীজি মুস্কি একটা হাসি দিয়া তৃতীয়বার বলা শুরু করেছেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। এবার জিমাত ঝরঝর করে চোখ থেকে পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে বলে, সামিতু কাওলাল কাহানাতি ওয়াস সাহাব ওয়া সামিতু কাওলাশ শুআরা ফামা সামিতু মিসলা কালিমাতিকা হাউলা। জিমাত ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, জীবনে কত জাদুকরের কাছে গিয়েছি, কত জাদুকরের কাছ থেকে কত সুন্দর সুন্দর কবিতা পদ্য বক্তব্য শুনেছি, কত গণকের কাছে গিয়েছি, কত গণকের কাছ থেকে কত সুন্দর সুন্দর কবিতা শুনলাম, কথা শুনলাম, কত কবির কাছে আমি গিয়েছি, কত কবির কাছ থেকে কত সুন্দর সুন্দর কবিতা পদ্য আর গদ্য শুনলাম, কিন্তু আজকে আপনার জবান থেকে যে কথাগুলো শুনেছি, এত সুন্দর মনোমুগ্ধময় কথা আমি আমার জীবনেও আর কারো কাছ থেকে কখনো শুনি না। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি যে কথা শোনাইলেন এইগুলা দুনিয়ার কোনো কথা নয়, এইগুলা আসমানি কথা, এইগুলা ইলমে ওয়াহির কথা, আপনার সাথে কোনো পাগলামি নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনার কোনো জিনা আসর করে নাই। এসেছিলাম তাকবীর করার জন্য, আমার তো ভাগ্য খুলে গেছে, আমি তো হেদায়েতের রাস্তার সন্ধান পেয়ে গেছি। সুতরাং আর দেরি করতে চাই না। হাতিয়া দেইকা উবাইউকা আলাল ইসলাম, আপনার দুইটা হাত বাড়াইয়া দেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে সাথে নিয়ে যুদ্ধ থেকে বিজয়ী বেশে মদিনায় ফিরতেছেন। দুপুরের সময় হয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামেরা রে, তোমরা সকলে মিলে একটু বিশ্রাম নাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবু লাগায় বিশ্রাম নেওয়া শুরু করেছেন। নবী আমার নিজের ব্যবহারের তরবারিটা একটা গাছের ডালে ঝুলাইয়া ওই গাছ
গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া শুরু করেছেন। চোখটা লেগে গেছে, এক কাফির রাস্তা দিয়ে হেঁটে যায়। নবীজিকে ঘুমন্ত রেখে চিন্তা করতে লাগলো, এই তো সেই মুহাম্মদ আমাদের বাপ-দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এবার সুবর্ণ সুযোগ পেয়ে গেছি। সাথীরা সবাই ঘুমায় আছে, নিজেও দেখতেছি ঘুমায় আছে, তরবারিটাও কাছে নাই, গাছের ডালে ঝুলানো। এই সুযোগে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? মারার মালিকও? ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার মালিক কে? দুই হাত উঠে বলুন, ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? ধীরে ধীরে নবীজির কাছে চলে আসছে। নবীজির তরবারিটা নিজের হাতে নিয়ে আনিছে। খাপ থেকে তরবারিটা বের করার সময় একটু শব্দ হয়ে গেছে। নবীজির চক্ষু খুলে গেছে। নবী আমার ঘুম থেকে উঠে দাঁড়াইছে। নবীজির কাঁধ বরাবর তরবারি রেখে বলে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ জবাব দাও, তুমি নিরস্ত্র, আমার হাতে রাঙা তরবারি, এই কঠিন পরিস্থিতিতে আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে? জবাব দাও। নবীজির চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ নাই। মুস্কি একটা হাসি দিয়ে বললেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন? যেই মুহূর্তে নবীজির জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হয়েছে, কাফির ব্যক্তির হাত পা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। হাত কাঁপতে কাঁপতে তরবারিটা এবার জমিনে পড়ে গেছে। নবী আমার এবার তরবারিটা নিজের হাতে নিয়েছেন। কাফির ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, এবার জবাব দাও, আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে? জবাব দাও। কাফির ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, এবার তো আমি নিরস্ত্র, আপনার হাতে রান্না তরবারি। এই কঠিন পরিস্থিতিতে আপনি যদি আমার উপর দয়া না করেন, মায়া না করেন, মরণ ছাড়া তো আমার আর কোনো পথ খোলা নাই। নবী আমার মুস্কি একটা হাসি দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য আমাকে রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন। অন্যায়ভাবে কাউকে প্রাণে মারার জন্য আমি নবী এই পৃথিবীর জমিনে আগমন করি নাই। যাও যাও যাও, আমি নবী নিঃশর্তভাবে তোমাকে মাফ করে দিলাম। যেই মুহূর্তে লোকটা মাফ পেয়ে গেছে, বাড়িতে গিয়ে চিন্তা করতে লাগলো, হারে যেই মুহাম্মদকে হত্যা করতে চাইলাম, এত সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও পারি না, প্রতিশোধ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যেই মুহাম্মদ আমার গায়ে আঘাত করে নাই, এত সুন্দর ব্যবহার, এত উত্তম চরিত্রের অধিকারী যেই ব্যক্তি হতে পারে, এই ব্যক্তি কখনো মিথ্যা হতে পারে না। এই ব্যক্তি যেই কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত মিথ্যা হতে পারে না। নবীজির খুঁজে বের হয়ে গেছে, নবীজির কাছে হাজির হয়ে গেছে, ঝরঝর করে চুপ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বেয়াদবি হয়ে গেছে গো নবী, আর দেরি করতে চাই না, আপনার দুইটা হাত বাড়ায়া দেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। मौला मेरे आका मेरे रहमत के नबी है, मौला मेरे आका मेरे रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, दुनिया से हर जुल्म सितम तुमने मिटाया, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया, असनाब से काबा को भी पाकीज़ा बनाया, महबूब खुदा शाफ़िए महशर है हमारा, महबूब खुदा शाफ़िए महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। ज़िक्र अल्लाहु अकबर।
সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে আমাদের নবীজিকে প্রেরণ করেছেন কে? আর জোরে, আর জোরে। যেই নবীর চরিত্র এত সুন্দর, সেই নবীর উম্মত আমরা, আমাদের চরিত্র, আমাদের ব্যবহারটাকেও সুন্দর করার দরকার নাই। আর জোরে, আর জোরে আছে না নাই? আর জোরে করে আছে না নাই? যদি আপনার ব্যবহার, আপনার চরিত্র সুন্দর করতে পারেন, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান আছে না নাই? শুধু আপনার সম্মান এরকম না, আপনার বাবা মায়েরও সম্মান। মানুষরা বলবে আব্দুর রহমানের ছেলে বড় মালিক, বড় ভালো লোক, 5 ওয়াক্তের নামাজ পড়ে, মানুষের সাথে ভালোভাবে কথা বলে, বড় বাদব, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে না, খুবই উত্তম ব্যবহার তার। এটা আপনার সম্মান বাড়লো, আপনার মা বাবার সম্মান বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ডাকাইত হয়, গাঞ্জাখোর হয়, সুট্টা হয়, মানুষের কি ডাকাইতের বাপ, সুরার বাপ আছে না নাই? কথা বলতে কেন আছে না নাই? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা যাইমুল বিবাইতিল ফি রাবাতিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। নির্দোষ হওয়ার পরেও যেই ব্যক্তি একজন গালি দিয়েছে, গালির জবাবে পাল্টা গালি দেয় না, বরং সবর করে নেয়, ধৈর্য ধারণ করে নেয়। একজন ঝগড়া করতে চায়, নিজে ঝগড়া করে না, সবর করে নেয়, ধৈর্য ধারণ করে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি আমার এই উম্মতের জন্য জান্নাতি বিল্ডিং এর জমিনদার হয়ে গেলাম। এই জন্য আমাদের সবাইকে সচ্চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? আর জোরে করে আছে না নাই? এই জন্য আমাদের মা বোনেরা যারা আছে, মা বোনেরাও দিনদার সচ্চরিত্রবান হওয়ার দরকার বেশি। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা যদি নামাজ না পড়লে আজকে দুপুরের খাওয়ার নাই, ঝামেলা আছে না? কথা কোন কেন আছে না নাই? একদিন বাইরে খাইলেন, 2 দিন বাইরে খাইলেন, 3 নম্বর দিন তো বাড়িতে গিয়ে খাইতেইব। খাইতে হইলে জোহরের নামাজ পড়ার দরকার আছে না নাই? আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন বড় ওলি ছিলেন, যার নাম ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। বলা হয় পিরাকির সিলসিলা আছে মোট 4টা। জোরে কয়টা? 4টা সিলসিলার গুনাই হচ্ছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা মনোযোগ দিয়ে শুনেন। উনি একবার গেছেন ইরাকে। সেই ইরাকে এক মহিলা খুব আল্লাহওয়ালা, 5 ওয়াক্তের নামাজি, মুত্তাকি, পরেজগার, তাহাজ্জুদের নামাজ মিস নাই, কোরআন তিলাওয়াত মিস নাই। সুবহানাল্লাহ। কিন্তু বুড়া যেটা, বুড়া আবার নামাজ কালাম পড়ে না। এরকম বুড়া আছে যে আপনাদের এলাকায় নামাজ পড়ে না, সারাদিন টিভির দিকে ছায়া রয়। 5 টাকা দামের চা খায়, 3 ঘন্টা সময় লাগে টিভি চায়। নামাজের কথা কই রে, নামাজের কথা কইও না, পড়বো নেই। এরকম আছে না নাই? কথা কথা কেন আছে না নাই? এই চাচায় নামাজ পড়ে না, কোরআন তিলাওয়াত জানে না, ওযু গোসল জানে না। তো মহিলা প্রতিদিন তারা তাশকিল করে, কিও মরণের ভয় নাই, মরতে যাইব, মরণের ভয় নাই, এক পা দুনিয়া আর এক পা কবরে। আর কতদিন? কিয়ামতের দিনে যে 50,000 বছরের রিমান্ড হইব, জাহান্নামের আগুনে জ্বলার, তোমার কি ভয় লাগে না? এবার অন্তত নামাজ ধরো, এবার অন্তত কোরআনে কারীমটা তিলাওয়াত করো। খবরদার আমার নামাজের কথা কইও না, কইলে আমার মিজাজ খারাপ হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন। এরকম উলামায়ে কেরামরা যখন সত্য সঠিক কথা বলেন, অনেক মানুষের মিজাজ খারাপ হয়। এরকম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার মুসলমান ভাইরা মনে রাখবেন, মুসলমান 2টা অপরাধ এমন আছে যেই 2টা অপরাধের শাস্তি দুনিয়াতে থাকা অবস্থায় আছে না নাই? একটা হচ্ছে মা বাবার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, মা বাবা যদি বদদুয়া করে, দুনিয়াতে এই বদদুয়ার শাস্তি সে পায়। আরেকটা হচ্ছে কেউ যদি কারো উপর অন্যায়ভাবে জুলুম করে, জুলুমের শাস্তি দুনিয়াতেই আছে না নাই? আর জোরে কর, আর জোরে। নির্দোষ উলামায়ে কেরামদেরকে যারা বছরের পর বছর কোন ধরনের অপরাধ
किसकी ये जुर्अत के मुसलमान को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमान को ठूके। हुर्रियत अफकार की नियामत है खुदादार, कुरान को बाजी चाहे तावील बनाकर, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद ताज़ा शरीयत करे ईजाद। मुस्लिम को जो है हिंद में सजदे की इजाजत, मुस्लिम को जो है हिंद में सजदे की इजाजत। नादा ये समझता है कि इस्लाम है आजाद, है ममलकते हिंद में एक तरफा तमाशा। इस्लाम है महबूस मुसलमान है आजाद। तो बुरी सुन से এলাকায় হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আসছেন, গেছে বুড়ার কাছে, তোমার তো নামাজের কথা কই শুনো না, কুরআন তিলাওয়াতের কথা কই তাও শুনো না। আজকে কিন্তু নামাজের কথা কোনের লাগে আই নাই, আজকে কিন্তু কুরআন তিলাওয়াতের কথা বলার জন্য আসি নাই, তাই নাকি? বলে হ, তাহলে কি কথা কইতে আইছো কও তো। অনেক দিন থেকে শুধু নামাজ আর কুরআন এগুলো শুনতে শুনতে বিরক্ত লাগে গেছে। নাউজুবিল্লাহ। আমাদের এলাকায় হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আসছে, তুমি একটু যাও হাজী সাহেবের কাছে গিয়া একটু সালাম মুসাফাহা করো, ওনার ওয়াজ মাহফিল করবেন, উনি নসিহত করবেন, নসিহতগুলো একটু শুনো, তারপরে বাড়িতে এসে খাওয়ান দিব। কই আমি কেন হুজুরের কাছে যাব? গেলেই তো আমার নামাজের কথাই কইব, গেলেই রোজা রাখার কথা কয়, গেলেই কুরআন তিলাওয়াত শিখার কথা কয়, আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি তোমার নামাজের কথা কই, আমি তোমার কোরআন তিলাওয়াতের কথা কই, আমার একদিনের কথাও তুমি শুনো না, আর আজকে নামাজের কথাও কই না, কোরআন তিলাওয়াতের কথাও কই না। হাজী সাহেব আসছেন, একটু ওনার কাছে যাইবা, গিয়ে বসবা, একটু কথা শুনবা, আমার এই কথা তুমি আজকে শুনলে না। সারা বছর তোমার লাগে ঘর সংসার করলাম, আর এই তুমি আমার প্রতিদান দিলা। যাও, রাত্রে থেকে তোমার খাওয়ান বন্ধ। কি বন্ধ? কি বন্ধ? এখন বুড়া মানুষ, খাওয়া যদি বন্ধ হয় ঝামেলা আছে না? কথা দিবেন না আপনারা? ঝামেলা আছে না নয়? আর কোন আছে না নয়? ঝামেলা তো আছে রে ভাই। একদিন দুই দিন নয় বাইরে খাইব, 3 নম্বর দিন আর বাইরে কেউ খাওয়ান দিব? শোনো, খাওয়ান বন্ধ করার দরকার নাই। যাও, এসার পরে তোমার হুজুরের কাছে আমি যাবো। সুবহানাল্লাহ। আর হুজুরে কর এশার নামাজের পরে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন কলবের ডাক্তার, ছোট ডাক্তার না, বড় ডাক্তার। কলবের ছোট ডাক্তার না, বড় ডাক্তার? আরে অপারেশনের ডাক্তার। অপারেশন যে করে এই ডাক্তার বড় ডাক্তার হয় না? বড় ডাক্তার হয়। এভাবে কলবেরও বড় ডাক্তার। সুবহানাল্লাহ কর। হ্যাঁ, এই বুড়ারে দেখা বুঝতে পারছেন এটা তো রুগী, তাও এটা বড় রুগী, নামাজ পড়ে না। এলাকায় একটা কথা আছে না যে নামাজি আছে 5 প্রকার। জুড়ে কোন কয় প্রকার? একটা হচ্ছে আখের আলী, আরেকটা হচ্ছে ফাখের আলী, আরেকটা হচ্ছে শুকুর আলী, আরেকটা হচ্ছে রমজান আলী, আরেকটা আছে ইদ্রিস আলী। কয় প্রকার? আখের আলীকে যে আখিরাতের জন্য নামাজ পড়ে, প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহকে খুশি করার জন্য। আখের আলী আল্লাহ পাক যেন এই নামাজি আমাদেরকে বানায় দেন, পড়েন আমিন। আলোচনা করা আমিন। আখের আলী এটা আমাদের দোষ। জোহর পরে আসর নাই, মাগরিব পরে এশা পরে ফজর নাই, আবার জোহর পরে আসর নাই, মাগরিব নাই, আবার এশা আছে। ফাঁকে ফাঁকে নামাজ পড়ে, আছে না নাই? আছে না নাই? আরে আছে না নাই? এটা ফাঁকের আলী, ফাঁকে ফাঁকে নামাজ পড়ে। আরেকটা হচ্ছে শুকুর আলী, এটা তো আপনারাই জানেন, শুক্রবারে শুধু নামাজে আসে, সবার পিছনে আইব, এসব মানুষের কান্দের মধ্যে লাত্তি লাত্তি দিয়া সবার সামনে যাইব, গিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে 2-1টা কথাবার্তা কইয়া আবার সবার আগে বাইরে ইয়া করে। এরকম শুকুর আলী মার্কা নামাজিও আমাদের সমাজে এখন আছে না নয়? আর অনেকে আছে রমজান আলী, রমজান মাস আসলে নামাজ কালাম করে, এর নাম রমজান আলী। আরেকটা আছে ইদ্রিস আলী।
এই বেলায় শুক্রবারে নামাজ পড়ে না, রমজান মাসে নামাজ পড়ে না, ঈদের দিন শুধু নামাজ পড়ে। এই জন্য এর নাম রাখছে ইদ্রিস আলী। তো বুড়া ইদ্রিস আলীও না, ঈদের দিনে নামাজ পড়ে। তো কত বড় রোগী। हाजी साहब बोलें भाई आ जाओ, पास में बैठ जाओ, हाथ बढ़ा दो, भाई हाथ पढ़ लो, বসে যাও, মুরিদ হয়ে যাও। কে হুজুর আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমার নামাজের কথা কইতে পারবেন না। সারা জীবনে কাজ শুনে গেছে, এটা মানতে পারবো না। আরে ভাই ये नमाज वाले के लिए की बात है, हमारा क्या है, हमारा काम तो बैआत कराना, तुम बैआत तो कर लो। আমরা যে 5 ওয়াক্তের নামাজ পড়ি, পৃথিবীর কোন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে খুশি করার জন্য নামাজ পড়ি না। আমরা নামাজ পড়ি একজনকে খুশি করার জন্য। জোরে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? নামাজের ব্যাপারটা উনি দেখবেন। তুমি তো বায়াত হয়ে যাও। আবার বুড়া হাতে হাত থেকে বায়াত হয়ে বাড়িতে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ও রংপুর লালমনিরহাটবাসী, বাউরাবাসী, এই পৃথিবীর জমিনে রাত্র দিন 24 ঘন্টা সময়ের ভিতরে মসজিদের মুয়াজ্জিন 5 বেলা আপনাকে আযান দিয়ে নামাজের জন্য আহ্বান করে আসে না নাই? কিন্তু রাত্র দিন 24 ঘন্টা সময়ের ভিতরে এমন একটা সময় আছে যে সময় দুনিয়ার কোন মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাক দেয় না। মালিক হইয়া, রব হইয়া, প্রভু হইয়া, সৃষ্টিকর্তা হইয়া, রব্বে যুল জালাল হইয়া স্বয়ং নিজে দুনিয়ার আকাশে এসে আপনাকে আমাকে আদর করে মায়া করে ডাকতে থাকেন। কোন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا يقول من يدعوني فاستجيب له ومن يستغفرني فاغفر له ومن يرزقني فارزقه। নবী আমার ইরশাদ করে জানায়া দেন, রাতের যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আল্লাহ পাক দুনিয়ার আকাশে এসে আপনাকে আমাকে ডাকতে থাকেন। আমার এমন কোন মায়ের বান্দা আছে আরবের বুমকে হারাম করে দিয়া, আমার এমন কোন মায়ের বান্দি আছে আরবের বুমকে হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের মুসল্লায় চলে যাইবা, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া ঝরঝর করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা। ডাকতেন না আমাদের রবকে? 2 হাত উঠে ডাকতেন আমাদের রবকে। যারা কি গভীর রজনীতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ পাক তার ডাকে অবশ্যই সাড়া দিবেন। আবার আল্লাহ বলেন, সেই সময় যদি গুনাহের পাহাড় নিয়েও, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়েও আমার বান্দা যদি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিতে প্রস্তুত। রাত্র যখন গভীর হয়ে গেছে, বুড়ির চক্ষু খুলে গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, তাহাজ্জুদের মুসল্লায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া চরচর করে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, মালিক আমার বুড়াই তো নামাজ পড়ে না, কোরআন তিলাওয়াত জানে না, আমার বুড়াই তো রোজাটাও রাখে না, আমার বুড়াই অবস্থায় যদি মারা যায় জাহান্নামের দাও আগুন ছাড়া তো আর কোনো উপায় নাই। ওগো রব্বুল আলামিন, সারাটা জীবন যার সাথে ঘর করেছি, সারাটা জীবন যার সাথে সংসার করেছি, সে যদি জাহান্নামের আগুনে চলে কেমনে বরদাস্ত করবো গো মালিক? ওগো আল্লাহ, আমার যতটুকু কাজ ছিল সেইটা তো আমি পূরণ করেছি, বাকি কাজটা আপনি পূরণ করে দেন। আমার বুড়ার কপালে আপনি হেদায়েতের বাতি জ্বালাইয়া দেন। কোন সুবহানাল্লাহ। বুড়ির সেই দোয়াকে কবুল করে দিয়েছেন কে? হেদায়েতের মালিক কে? ফজরের আযান হইছে, বুড়ার শরীরে শুরু হইছে চুলকানি। কি কানি? চুলকানি চিনেননি?
ছিলেন না? চুলকানি শুরু হয়েছে। এবার সমস্যা, যত চুলকায় চুলকানি কমে না, বরং আরো বাড়ে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। যত চুলকায় চুলকানি কমে না বাড়ে? কমে না বাড়ে? কমে না বাড়ে? কমে না বাড়ে? চুলকানি তো বাড়ে। এবার তো পুরো ছটফট করতে আছে, একবার কপালে, একবার মুখে, একবার হাতে, শুধু চুলকানি আর চুলকানি। যত চুলকায় কমে না বাড়ে? এবার একটা ভিজা গামছা ছিল, বুড়ি উজু করছে, ভিজা গামছা তার শরীরে লাগাই দেওয়া হয়েছে, চুলকানি একটু একটু কমে। এবার তো এই গামছা আর ছাড়ে না, জড়াইয়া ধরছে, গালে মুখে হাতে লাগায়। বুড়ি কই, শুনো, একটা বার অজু করে দেখতে পারো, হইতে পারে তোমার চুলকানি কমে যাবে। সুবহানাল্লাহ। বুড়াকে কথা তো ঠিক, অজু করে দেখি। অজু করছে, চুলকানি দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। কই, জোরের সময় অজু করবো না, আমার অজুর কথা কই না, কইলেই খবর আছে। নাউজুবিল্লাহ। যুহরের আযান যখন হয়ে গেছে, আসরের আযান যখন হয়ে গেছে, মাগরিবের আযান যখন হয়ে গেছে, এশার আযান যখন হয়ে গেছে, ফজরের সময়ের চুলকানি আবার শুরু হয়ে গেছে। ওযু করা ছাড়া তো সেই চুলকানি আর কমে না। সুবহানাল্লাহ। এবার গেছে হাদিস সাহেবের কাছে, ও হাদিস সাহেব, আমার তো চুলকানি উঠছে, আপনার কাছে কোনো ওষুধ আছে নাকি? আছে তো। বলে, কি ওষুধ? তাড়াতাড়ি দেন। কয় টাকা লাগে বলেন? বলে, ওষুধ হচ্ছে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। কি হুজুর, আমি ঈদের নামাজটাও পড়ি না, 5 ওয়াক্ত নামাজের কথা কোন মানা সম্ভব না। বলে, তাইলে তো আর আমার পক্ষে তোমার চুলকানিও দেখবা দূর হইব না। চিন্তা করলো, রে, যেভাবে চুলকানি শুরু হয়েছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার অবস্থা টাইট হয়ে যাইব। হুজুর, 5 ওয়াক্ত নয়, 10 ওয়াক্ত নামাজ পড়বো, তারপরে চুলকানিটা দূর কইরা দেন। আল্লাহু আকবার। সকল পীরের মধ্যে হতে অন্যতম বড় পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, উনার বরকতি হাত দিয়া পুরো চেহারাটা মুছে দিলেন, হাত মুছে দিলেন, পা মুছে দিলেন, চুলকানি দূর হয়ে গেছে। গভীর রজনী, বুড়ির চক্ষু খুলে গেছে। ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাবে, এমন সময় তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার বুড়াকে আগের দিনের মতো আর তার বুড়া ঘুমায় না। আল্লাহ পাক বুড়ার কপালে হেদায়েতের বাতি জ্বালাইয়া দিয়েছেন। বুড়ির আগে বুড়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে। জান্নাত মে মাকাম अपना बनाते हैं नमाजी, जन्नत में मकाम अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, महबूब भी खुश होते हैं महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, फजर ज़ुहर असर को मगरिब को इशा को अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। আজকে সমাজের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, সমাজ থেকে বিশৃঙ্খলাকে দূর করে দিবেন কে? আল্লাহ। আর যদি বলেন বিশৃঙ্খলা দূর করে দিবেন কে? আর এই সমস্ত যুবক যারা যুগ জামানা পাল্টে দিতে চায় না, অনেকজন এক যুবকই কিন্তু আনতে পারে জাতির জাগরণ। কথাটা ঠিক না বেঠিক? আসলে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা দুনিয়ার মানুষের তৈরি কোন তন্ত্র মন্ত্রে দুনিয়া আখিরাতের সুখ শান্তি কখনো আসতে পারে? আমার কথা রাগ কইরেন না। আল্লাহর কোরআনের মধ্যে দেশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, তার সাজেশন প্রেসক্রিপশন দেওয়া আছে না নাই? আর জুড়ে কোন আছে না নাই? এই কারণে আমরা আল্লাহর কোরআনের আইন চালু করতে পারি না, যার কারণেই তো শান্তি নাই, শুধু অশান্তি, দুর্নীতি আর দুর্নীতি। সোনার বাংলাদেশ গঠন করতে চাইছে, পারে নাই। রূপার বাংলাদেশ গঠন করতে চাইছে, পারে নাই। ডিজিটাল বাংলাদেশ করতে চাইছিল, তাও পারে নাই। স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে এক লোক স্টেজ ভেঙে পড়ে গেছে। এরকম আছে না নাই? কিন্তু মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাস্তবায়ন না হবে, আপনার যতদিন পর্যন্ত দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হবে না, দেশের মধ্যে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইরা, তরুণ ভাইরা, আল্লাহর পবিত্রতম জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? সেটা যদি চাই, আগে নামাজি হওয়ার দরকার, আগে কোরআন তিলাওয়াত শিখার দরকার, আছে না নাই? আর জুড়ে করে আছে না নাই? আর জুড়ে করে আছে না নাই? আজকের যুব সমাজ যদি কোরআনকে যদি আঁকড়ে ধরে আর যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, উলামায়ে কেরামের নেতৃত্বে যদি আজকে রাজপথে নেমে আসে, সেই দিন খুব বেশি দূরে নয়, বাংলার পবিত্রতম জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। পুরো বাতিল শক্তি আটকায় রাখতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি আর এক সাগর রক্তের প্রয়োজন হয়, রক্ত দিতে আল্লাহ পাক কবুল করুন, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। তাহলে এই কোরআনের প্রতিষ্ঠানগুলো যতদিন পর্যন্ত থাকবে, কোরআনও থাকবে। কোরআন যতদিন থাকবে, দুনিয়া আখিরাতে আমরা সুখ শান্তি পাবো, আমরা সম্মানী হব, আমরা মর্যাদাবান হব। এই যে আজকে ছাত্রদেরকে পাগড়ি পরানো হইল, এটা আপনারা খুশি না বেজার? কিয়ামতের দিনে আল্লাহ পাক এই হাফেজ ছাত্রদের মা বাবার মাথায় নূরের পাগড়ি, নূরের টুপি আল্লাহ পাক পরাইয়া দিবেন, নূরের তাজ পরাইয়া সম্মানী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মানুষেরা বলবে এরা কারা? এদের তো সম্মান, এরা কি নবীগণ নাকি এরা আল্লাহর ওলি? বলা হবে না, এরা নবী নয়, এরা আল্লাহর ওলি নয়, এরা ওই সমস্ত মানুষ যারা সন্তানদেরকে এরকম বাবার হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছিল, সন্তানরা কোরআন পড়ছে, কোরআন শিখছে, কোরআন মোতাবেক আমল করছে। আজকে আল্লাহ পাক তাদের সম্মান দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায়, সব নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, তবে 3টা নেক আমল এমন আছে, মানুষ মারা যাওয়ার পরেও কবরের মধ্যে সওয়াব পুষতে থাকে। আল্লাহু আকবার। 1 নম্বর হচ্ছে, কেউ যদি এই রকম হাফিজিয়া মাদ্রাসায় দান সাদাকা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, যতদিন পর্যন্ত মাদ্রাসা জারি থাকবে, ততদিন পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সন্তানকে যদি কোরআন শিখায়, মেয়েকে যদি কোরআন শিখাইয়া দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারে, সেই সন্তান আপনার মরণের পরে নিজ হাতে আপনাকে গোসলটা করাইয়া দিবে, নিজে আপনার জানাজার, নিজে আপনাকে কাফনের কাফন পরাইয়া দিবে, নিজে কাঁধে করে আপনাকে জানাজার জায়গা পর্যন্ত নিয়ে যাবে, নিজে আপনার জানাজার নামাজের ইমামতি করবে, নিজে কবরে নেমে আপনাকে কবরের মধ্যে শোয়াইয়া দিবে। সমস্ত দুনিয়ার মানুষ যখন কবর দিয়ে চলে যাবেন, আপনার সন্তান সেই দিন আপনাকে খালেকে যাবে না, আপনার সন্তানটা সেই দিন আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। জোর জোর করে চোখ থেকে পানি ছেড়ে দিয়া রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মাগফিরাতের জন্য দোয়া করবে। সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা রহমান তিলাওয়াত শুরু করে দিবে, সূরা ইয়াসিন তিলাওয়াত করে মাগফিরাতের দোয়া করবে। মহান আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরকে বিনিময়ে জান্নাতের বাগান বানায়া দিবে।